3টে পরীক্ষা আমরা বর্জন করেছি। সমাপনী পরীক্ষা বর্জন করার একটাই কারণ, অবৈধভাবে চাকরিজীবীদেরকে আমাদের ডিপ্লোমা করানো হচ্ছে, যা ভিটিআই নামক 2টি প্রতিষ্ঠানে। এই 2টি প্রতিষ্ঠানে বদ্ধ ছিল দীর্ঘদিন যাবত। তারা অবৈধভাবে পায়তারা করে এই প্রতিষ্ঠানগুলো চালু করছে এবং অবৈধ সার্টিফিকেট দেওয়ার জন্য। আমরা স্পষ্ট বলে দিতে চাই, এখানে যে ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়া হবে সেটা পূর্ণাঙ্গভাবে অবৈধ। কারণ কোনো কোর্স কারিকুলাম ফলো না করে এখানে ডিপ্লোমা করানো হচ্ছে চাকরিজীবীদেরকে, যা সুস্পষ্টভাবে রাষ্ট্রীয় টাকা নষ্ট করা হচ্ছে। কারণ যারা চাকরিজীবী তারা কর্মস্থলে ফাঁকা থেকে তারা ডিপ্লোমা করবে। এটা কিরকম চাওয়া হতে পারে রাষ্ট্রের, বা এখানে কারা জড়িত? রাষ্ট্রের এখানে কোনো স্বার্থ নেই, তারা কিভাবে রাষ্ট্রের স্বার্থ দেখাচ্ছে? আর একটা কথা, তারা যে ডিপ্লোমা করাবে তাদেরকে, তারা আমাদের যে কোর্স কারিকুলাম ফলো না করে, যেমন বাংলাদেশের 60টি আইএলএসটি আছে, সিলেট এবং লালমনিরহাটে তাদেরকে পাঠানো হয়েছে চাকরিজীবীদেরকে, ঠিক সেম ভাবে সেখানেও পাঠানো হোক। সে দুটাকে পূর্ণাঙ্গ আইএলএসটি বানিয়ে তাদেরকে কোর্স করানো হোক আমাদের কোর্স কারিকুলাম ফলো করে। আমাদের কোনো আপত্তি নাই। আর আমাদের দীর্ঘদিন আন্দোলনের ফলাফল হিসেবে 19শে নভেম্বর আমরা সচিবালয় মিটিং এ যাই। সচিব স্যার এবং উপদেষ্টা স্যার আমাদেরকে আশ্বাস করে যে আমাদের নিয়োগ বিধি সংশোধন করে আমাদেরকে সুনিশ্চিত ভবিষ্যৎ নিশ্চিত করবে। কিন্তু আজকে আমাদের 17 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে। আমাদের পরীক্ষার আগে এই সুনিশ্চিত ভবিষ্যৎ বা সুনির্দিষ্ট ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন করার কথা ছিল, কিন্তু তারা করে নাই। যেহেতু আমাদের আন্দোলন দীর্ঘ ধারাবাহিকতায় চলে আসছে, সেহেতু আমরা সেই ধারাবাহিকতায় পরীক্ষা বর্জন করেছি, পর্ব সমাপনী পরীক্ষা। আমাদের আজকের এই কর্মসূচির কারণ হচ্ছে, কয়েকদিন আগে ভিটিআই নামক একটি কোর্স চালু করা হয়েছে, যেখানে অবৈধভাবে কোর্স করানোর পরে আমাদের ডিপ্লোমার সার্টিফিকেট দেওয়া হচ্ছে। আমরা এই অবৈধ কোর্স মানবো না, এবং এই কোর্স বাতিলের কারণে আমাদের এই কর্মসূচি। অবশ্যই যদি আমাদের যতক্ষণ পর্যন্ত এই অবৈধ ভিটিআই কোর্স বাতিল করা না হবে, সে পর্যন্ত আমাদের এই কর্মসূচি থাকবে। আমাদের আন্দোলনের দীর্ঘদিন আন্দোলন চলতেছে নিয়োগ বিধি সংশোধন নিয়ে। তো প্রাণী সম্পদ অধিদপ্তরের নন গ্যাজেটেড কর্মকর্তা যারা আছে, তারা হচ্ছে যে আমাদের সাব টেকনিক্যাল পদগুলোতে জেনারেল নিয়োগ দিছে আগের সময়ে, যখন আমাদের আইলিস্ট গুলো ছিল না, এবং পরবর্তীতে আমাদের আইলিস্ট করার পরে আরেকবার তারা সংশোধন করছে 2023 সালে। কিন্তু আইলিস্ট করার পরেও আমাদের ডিপ্লোমাদারীরা বের হওয়ার পরেও তারা আমাদেরকে কোনো আবেদন যোগ্যতায় রাখে নাই। বাংলাদেশ এখন পর্যন্ত আমাদের কোনো আবেদন যোগ্যতায় ডিপ্লোমা ইন লাইভস্টক সংযুক্ত করা হয় না। এই দাবিটা নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম এবং যত আইনানুন ব্যবস্থা এবং যত স্মারকলিপি এগুলো সবকিছু আমরা করছি, কিন্তু এখন পর্যন্ত এটার আমরা কোনো সুষ্ঠু ফলাফল পাই নাই। বারবার আশ্বাস পেয়েছি, কিন্তু এখনো পর্যন্ত এটা সমাধান হয় নাই। আমরা বিগত 3 দিন যাবৎ আমাদের পরীক্ষা বয়কট করছি। আমাদের পর্ব সমাপনী পরীক্ষা চলতেছে, ভোট পরীক্ষা। আমরা 3 দিন যাবৎ পরীক্ষাতে বসতেছি না এবং বয়কট করতেছি, এবং যেটা যথাযথ মাধ্যমে আমরা একটা কারিগরি ভোট এবং হচ্ছে আমাদের পানি সম্পদ অধিদপ্তর এবং পানি সম্পদ মন্ত্রণালয় সচিবালয় আমরা অবগত করতেছি, প্রতিদিনের আপডেট দিতেছি। কিন্তু তারপরেও তারা আমাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতেছে না, আমাদের দাবিগুলা তারা কানে নিতেছে না, তাদের কানে এখনো পর্যন্ত পানি ঢুকতেছে না। তো আমরা এখান থেকে স্পষ্ট ভাবে আজকে বলতে চাই, আমাদের 3টা পরীক্ষা বর্জন হয়ে গেছে অলরেডি, কিন্তু তারা আমাদের বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারে নাই। তারা আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলাইতেছে। আমাদের জীবনের কোনো মূল্য তাদের কাছে নাই, আমাদের ভবিষ্যৎ বিষয়ে কোনো সুপরিকল্পিত চিন্তা ভাবনা তাদের নাই। তো এই অবস্থায় যদি আমাদের ঘেরায় খাতে আমরা এই থেকে আরো কঠোর কর্মসূচিতে বাধ্য হবো। আমরা আজকে তাদেরকে আলটিমেটাম দিচ্ছি, আজকের দিনের ভিতরে তারা যদি আমাদের লিখিত ভাবে কোনো সমাধান আজকে যদি না দেয়, আগামীকাল থেকে আমরা আমাদের কর্মসূচি আরো কঠোর থেকে কঠোরতম করে বাস্তবায়ন করতে বাধ্য হব। এটা আমাদের ডিএলএস কে এবং কারিগরি শিক্ষা বোর্ডকে এবং প্রাণী সম্পদ ও মৎস্য মন্ত্রণালয়কে স্পষ্ট আমাদের বার্তা।